হে এভরিওয়ান, আমি পূজা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। পূজার ডায়েরিতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সবাইকে জানাই গুড মর্নিং। দেখো, আজকে সকালে চাটা আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম, তোমাদের সাথে একসাথেই শেয়ার করব। আর সাথে শেয়ার করব আজকে সারাটা দিন। যেসব নতুন বন্ধুরা আজকে আমার ব্লগ প্রথম দেখছো তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছেই চলে যায়। আর তুমি আমার সুন্দর ব্লগটা দেখে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করতে পারো আমাকে। আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা বেশি গরম নেই, কালকে একটু বৃষ্টি যদিও হয়েছে, তবু সকালের দিকটা আপাতত নর্মালি আছে, জানি না বেলায় কি হবে। আর ওদিকে দেখো আমার মহারানী কিন্তু এখনো ঘুমাচ্ছে। কালকে আসলে আমরা বেরিয়েছিলাম, একটু খুব টায়ার্ড ছিল, কালকে ওর পাটা খুব ব্যথা করছিল, এতটা হাঁটে না কোনোদিন রাস্তায় গিয়ে, তো কালকে খুব টায়ার্ড ছিল বলে ঘুমিয়েছে। আর সাথে সব ভোরবেলার দিকে যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, ঠান্ডা ঠান্ডা, তো ভোরবেলার দিকে ওকে উঠিয়ে একবার একটু বেশি করে জল টল খাইয়ে শুয়ে দিয়েছিলাম। তো দেখো এখনও ঘুমাচ্ছে ওখানে, আর ডাকছি না, থাক একটু পরেই ডাকবো। এখন অবশ্য 9টা বাজতেই যায়, ডেকেই দেবো, তাও ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই, কারণ ওর যদি ঘুম হয়ে যায় তাহলে ওর সাথে সাথেই উঠে পড়ে, কারণ ওর ঘুম খুব কম, ছোটো থেকে ওর ঘুমটা খুব কম, মানে ওর ঘুমটা খুব বেশি ঘুমায় না, বেলা পর্যন্ত ঘুম বা এই জিনিসটাও নেই, বাট আজকে শরীরটা একটু ঠিক নেই, বোঝাই যাচ্ছে। তাহলে এত অঘরেও ঘুমায় না কখনো, আর আমি এখানে মোবাইল নিয়ে শ্যুট করছি আর ও ওদিকে ঘুমাবে, এটা হতেই পারে না। শরীরটা টায়ার্ড বোঝাই যাচ্ছে, তার মধ্যে আজকে সানডে, আজকে তো দুষ্টমির দিন, সানডে ফান্ডে। তো চলো চাটা খেয়ে ওকে ডেকে ডেকে নিয়ে তারপর রান্না। তো এখানে আমিও চাটা নিয়ে বসে পড়েছি সকাল সকাল। আজকে একটু বাইরে ঝিরঝির বৃষ্টিও পড়ছে, তুমি তো দেখালাম বৃষ্টিটা দিয়ে সকালটা শুরু হয়েছে। তো ওইভাবে বাবাকেও চা দিয়ে দিলাম, আর এখানে আমি নিয়ে বসে পড়েছি একটু চা। সকাল সকাল চাটা খেয়ে মেজাজটা ফুরফুরে করবো, তারপর আজকে যাব রান্নাঘরে, কারণ তোমরা তো জানোই রান্নাঘরটাই অ্যাকচুয়াল আমার ঘর, বেডরুমটা জাস্ট রাত্রিবেলা শুতে আসি। তো চলো গরম চাটা খেয়ে নিই, আর গরম গরম চায় চুমুক, আর বাইরে ঝিরঝির বৃষ্টি, মানে বিভৎস ব্যাপার একটা। আমার তো ভীষণ রোম্যান্টিক লাগে ব্যাপারটা। আর সত্যি কথা বলতে এই কাপের থেকে না আমার স্টিলের ছোটো ছোটো গ্লাসগুলোতে চা খেতে এত ভালো লাগে, ওই জন্য আমার ঘরে নানা রকম কাপ কিনে রেখে দেওয়া সত্ত্বেও আমি এই গ্লাসেই চা খাই, আমার ভীষণ ভালো লাগে। আর সহজে না চাটা ঠান্ডাও হয় না। তো চলো চাটা খেয়ে সাথে নিয়ে নিয়েছি বিস্কিট, তো এটা খেয়ে যাবো রান্নাঘরের দিকে। আর আজকে ব্লগটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ আজকে রান্নার অনেক চাপ। তো চলো। আর দেখো, বলতে বলতে আমি এদিকে রান্নাঘরে চলেও এলাম। আমি এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মাংসটা প্রায় আমার হয়েই এসছে, আমি তুলে নিচ্ছি। আর এখানে এসেছিলো বাজার আজকে, আর একজন আমার সাথে বাজার গুছিয়ে দেবে, তাই সে শাক বাছতে বসে গেছে। আর বসে বলছে মা একটু ভিডিও করে নাও যে আমি শাক বাছছি, এটাও তো সবাইকে দেখাতে হবে। অ্যাকচুয়ালি ও যেটা দেখে, যেহেতু দেখে যে আমিও ভিডিও করছি, তাই ওরও মনে হলো ওটা। আজকে অ্যাকচুয়াল সারাদিন এত রান্নার চাপ, তোমাদেরকে বললাম। আর তার মধ্যে রান্নার মেনুতে আজকে ছিল চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা। তো এখানে আমি মোটামুটি বিরিয়ানির রান্নাটা কমপ্লিট করে এখানে চলে এসেছি বিরিয়ানিটা মিশিয়ে নেব। তোমরা জানো যে স্তরে স্তরে মেশাতে হয় বিরিয়ানিটা, তো আমি এখানে সেটাই করব। করে দেন একটু হালকা ভাপে বসিয়ে দিয়ে আমি টুকটাক কাজগুলো সেরে নেব, বাকি যেটা আছে দিয়ে। অলরেডি আজকে অনেকটাই লেট, কারণ আমার বাবা এতটা লেট করে খায় না, বাট আজকে কিছু করার নেই, আমি এত তাড়াহুড়া করেও টাইমে করে উঠতে পারিনি। তো চলো, যদিও একটু লেট এক একদিন মানাই যায়, সেটা কোনো ব্যাপার না, সবাই মিলে একসাথেই খেতে বসবো। তো এখানে আমি বিরিয়ানিটা মিশিয়ে রেখে নিই। আর হ্যাঁ, পুরো ভিডিওটার জন্য তো আজকে কি হয়েছে, যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম না, পুরো ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, করে যেহেতু আমার ফোনে জায়গা ছিল না, ওই পার্টটুকু মানে যেখানে ওই রান্নাটুকু ভিডিও আমি তুলেছি, সেই পার্টটুকু তোমাদের দাদাভাইয়ের ফোনে ব্যাস অ্যাজ ইউজুয়াল। আজকে যে কারণ আমি এডিটিংয়ের জন্য নিতে যাব, তখন দেখি হঠাৎ করে ওনার ফোন থেকে ওটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে। ব্যাড লাক, আমি পুরো ভিডিওটা, পুরো রান্নার ভিডিওটা তোলা সত্ত্বেও, এত কষ্ট করে সুন্দর করে করা সত্ত্বেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি অনেক অনেক সরি। দেখো, এখানে আমার মেশানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার আমি যাব এটাকে ভাপে বসাতে দিয়ে, একেবারে মেয়েকে আগে খাইয়ে নেবো, কারণ ও এই বিরিয়ানিটা খাবে না। ওর জন্য ওই জন্য আমি বাটিতে দেখো ভাত তুলে রাখলাম, ভাত, আর ওর জন্য মাংস আমি আলাদা করে রান্না করেছি। একেবারে সেটাকে খাইয়ে নিয়ে আমি সেরে ওকে খাইয়ে আমি আসবো যখন আমরা খেতে বসবো। হ্যাঁ, তো ততক্ষণের জন্য আমি, আর তোমরা বরং আমার এই ভিডিওটা দেখে থাকো, ততক্ষণে ঝটপট আমি কাজটা সেরে চলে আসি তোমাদের কাছে আবারও। আর এই দেখো, বলতে বলতে আমি চলেও এসেছি। এখানে দেখো আমার সব রেডি, স্নান সেরেও নিয়েছি, নিয়ে এবার আমরা তিনজনে খেতে বসবো, আমি, বাবা আর তোমাদের দাদাভাই। এখানে আমি তিনজনের বিরিয়ানিটা বেড়ে নেব, নিয়ে তারপর আমরা একসাথে খেয়ে নেব।
আর দেখো সত্যি কথা বলতে কি, দেখবে সারাদিনের কষ্ট তখনই তোমার দূর হবে যখন তোমার ফ্যামিলির সবাই একসাথে তোমরা খেতে বসবে আর সেই খাবার খেয়ে অপর প্রান্ত থেকে কোনো কমেন্টস আসবে, সেটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। ভালো হলে তো খুবই আনন্দ লাগে, আর যখন কোনো কিছুর খুঁত ধরে বা খারাপ বলে তখন একটু কষ্ট হয় ঠিকই, কারণ এতটা কষ্ট করে ঘেমে নিয়ে রান্না করা, বাট কিন্তু ভালোও লাগে কারণ নেক্সট টাইম সেটা আমি ওটাকে রিকভার করতে পারি। কি তাই তো? আমার সাথে কে কে তোমরা একমত? আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখতে দেখতে এত দূর যখন তোমরা দেখেই ফেললে, তাহলে কিন্তু কমেন্টসটা লিখেই ফেলো যে কার কার কেমন কেমন লাগলো এই ভিডিওটা। দেখো আমি এখানে খাবারটা বেড়ে আবার একটুখানি স্যালাড দিয়ে ডেকোরেশন করছিলাম, আর একটুখানি ফটো তুলবো বলে, যেহেতু একটু ফটো লাগবে আমার এই বিরিয়ানিগুলো, বুঝতেই পারছো পোস্ট করতে হবে তো, যাই হোক তাই জন্য একটু মজাই করলাম। সেই জন্য আমি একটুখানি থালাগুলোকে সুন্দর করে রেডি করছিলাম, মাঝখানে চাটনির বাটিটা দিয়ে, ও হ্যাঁ চাটনিও ছিল, বাটিটা দিয়ে পাশে মাংসের বাটিটা দিয়ে সুন্দর করে বেশ একটু সাজিয়ে গুছিয়ে একটু ফটো তোলার জন্য প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর এদিকে নিচে আমরা তিনজন যখন খাচ্ছি, ওপরে আরেকজনের কীর্তিটা তোমরা শুধু দেখো যে সে কি করছে। দাদাইয়ের একটা মানে পাজামা আর একটা জামা সে পরেছে, পরে সে নিজেকে কী মনে করছে আমি নিজেও বুঝতে পারছি না, আমাদের কাছে সেটা ক্লিয়ার নয়। নিয়ে খাটের উপর সে তার নিজের মতন মত্ত। আমি মাঝখানে একটু ভিডিও করছিলাম দেখে আবার তাড়াতাড়ি করে খাটের দিকে এগিয়ে এসে আমাকে কিছু একটা বলছিল। তা যাই হোক, পুরো বিষয়টাই তোমরা এনজয় করতে থাকো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দিও। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এই ভিডিওটাকে টাটা বলে দিই, দিয়ে অন্য একদিন তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।